শীতের শুরুতে ফুলকপি দিয়ে আজকে আমি একটা শোল মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। শীতকালে শোল মাছটা বাজারে কিন্তু খুবই ভালোই পাওয়া যায়, আর ছোট থেকে বড় সবার জন্য কিন্তু শোল মাছ খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ফুলকপি দিয়ে শোল মাছের পাতলা ঝোল, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি শোল মাছ। মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার মাছের দুপিটি খুব ভালো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। প্রত্যেকটা মাছ আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এভাবে মাছটাকে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে দিয়ে দেব। প্রথমে 4টে মাছ ভেজে নেব, পরে বাকি মাছগুলোকে ভাজবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে মাছের এক পিঠ ভেজে নেবার পর এবার মাছগুলোকে আস্তে করে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। তবে এখানে আমি মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না, কারণ মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। তাই মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মিনিট 4 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর মাছের দুপিটি কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিলাম ফুলকপি ভাজার জন্য 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে এবারে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে ফুলকপিটাকে একটু লাল করে ভেজে নেব। আর মাছের ঝোলে যদি ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে ফুলকপি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আজকে আমি খালি ফুলকপি দিয়ে শোল মাছের ঝোলটা বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আলুও দিতে পারেন। মিনিট 5 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর ফুলকপিগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ফুলকপিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ফুলকপি ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো 2 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, 2টো তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে 30 সেকেন্ড সময় ধরে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার ওই তেলের মধ্যে দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দেবার পর এবার আদা বাটাটাকে মিনিট 2 সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টমেটো বাটা, আর দেব 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। টমেটো বাটার কাঁচা লঙ্কা বাটাটা দেবার পর এবার মিনিট 2 টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভেজে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটাকে খুব ভালো করে ভেজে নেবার পর এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি
খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। এবারে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। যখন মশলা থেকে ঠিক এরকম তেল ছেড়ে আসবে, এবার এর মধ্যে দেব ভেজে রাখা ফুলকপিগুলো দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ফুলকপিটাকে মশলার সাথে কষিয়ে নেব। ফুলকপিগুলো মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে ফুলকপিটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ফুলকপি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে যদি ফুলকপিটাকে বেশি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু ফুলকপিটা খেতেও ভালো হবে না, ফুলকপিটা কিন্তু গলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতেই রেখেছি। মাছগুলো ঝোলের সাথে মেশানো হয়ে যাবার পর এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে, মাছগুলো ঝোলের সাথে খুব ভালো মতো ফুটে গেছে। এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর এবার মাছের ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর শোল মাছের ঝোলে যদি একটু গরম মশলার গুঁড়ো সবার শেষে দেওয়া হয়, মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপি দিয়ে শোল মাছের পাতলা ঝোল। আর শীতকালে ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।